হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন যাচ্ছি গাড়িতে। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি এখন দীঘা। মানে আমাদের হঠাৎ প্ল্যান হলো মামাবাড়ি থেকে দীঘা, যেহেতু বেশি দূরের রাস্তা নয়, সে কারণে প্ল্যান করে আমরা বেরিয়ে পড়লাম। এই যে দিদিরা যাচ্ছে আমাদের সাথে, আর এখন এখানে আছে ছোটো মামির ছেলে মানে দুষ্টু। আমরা সবাই এখন যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির দর্শনে। তো চলো আমরা এখন যাচ্ছি। এখন ওই মুড়ি চানাচুর খাওয়া চলছে রাস্তায়, কোথাও একটা গাড়ি দাঁড় করিয়ে একটু কলা পাউরুটি নেওয়া হবে, তো ওই হালকা ফুলকা টিফিন করে নেব। আর এই যে এখন সবাই মিলে গাড়িতে বসে আছি। এখন আর দেখো বাইকটা কি সুন্দর দেখতেও লাগছে, বাইকটা একটু মেঘ করেছে বলেই বেশ ভালো লাগছে, ওয়েদারটাও খুব সুন্দর আছে। তো চলো এবার একটা কোথাও গাড়ি দাঁড় করানো হোক। আছে পাউরুটি, আমাদের এখন ব্রেকফাস্টের সব আয়োজন চলে এসেছে, আমরা এখন করছি ব্রেকফাস্ট। এখানে আছে দেখো কলা, তার সাথে আছে ডবল কুসুমের ডিম সেদ্ধ। আর এই যে এখানে একজন যাচ্ছে দেখো, বাবা স্টাইল করতে করতে। এই যে ছোটো মামি এখন ডিম সেদ্ধ খাচ্ছে, এটা ছোট ধরে আছে, এটা আমি খাবো, ওদের খাওয়া হয়ে গেছে। চলো আমরা খেয়ে নিই। আমরা এখন এখানে চলে এসেছি, পৌঁছে গেছি দীঘাতে। আমরা এসেই ফার্স্টে এখন লাঞ্চটা করে নিচ্ছি। এই যে আমরা এখন নিয়েছি ভেজ থালি, এখানে স্যালাড দিয়েছে, এটা কি তরকারি দিয়েছে আমি জানি না, ঝুরঝুরে আলু ভাজা, এখানে সব তরকারি। যে মারা এদিকে বসেছি, চলো আমরা ঝটপট খেয়ে নিই। এখন এসেছি অমরাবতী পার্কে, এইদিকে সবাই মিলে যাচ্ছি। এই যে দেখো তুমি টয় ট্রেন, আর একজনকে দেখো ফটো পোজ দিচ্ছে। এই যে আমরা এখন অমরাবতী পার্কে এসেছি, আর এখান দিয়ে রোপওয়ে আছে, এখানে বোটিং আছে, আর বাকি অনেক বসার সিট আছে, পার্ক আছে। এই যে আমি এখন পার্কে ঘুরে ঘুরে এসে দোলনায় বসে পড়েছি। আমি এখন এই যে দোলনা চড়ছি, ওদিকে দিদিরাও চড়েছে। দিদিকে বললাম দাঁড়া এবার আমি চড়ি, আমার ভিডিওটা করে দে। এই যে পাশে মাও বসেছে। অনেক দিন পর এরকম পার্কে দোলনা চড়লাম, বেশ ভালো লাগছিল। আর একটু মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল, রোদ ছিল হালকা। আর এই যে এখন আমরা দোলনায় দুলছি। আমরা একটু পার্কে ঘুরে নিয়ে তারপরে যাব একটু সমুদ্রের ধারে বসতে। আমরা যেহেতু কোনো হোটেলে থাকবো না, আমরা সেদিনই গেছিলাম, আবার সেদিনই ব্যাক করেছি রাতে। আর এখন এই যে দোলনা টোলনা দিদি বসেছে দেখো দোলনাতে, ও অনেক দিন পর দোলনায় বসেছে। তো আমরা সবাই দোলনা চড়ে খুব খুশি। আর এই পার্কটা বেশ অনেকটাই বড়, অনেকটা জায়গা নিয়ে, তো এখানে বেশ ঘুরছিলাম। এখন ছোটো মামিমাও চড়ছে দেখো দোলনাতে। তো চলো, সুন্দর দেখতে লাগছে দেখো, এটা পুরো একটা সাঁকো, পেছনে এটা ঝিল, এখানে বোটিং হচ্ছে, সুন্দর লাগছে। আর পেছনে এরকম রোপে যাচ্ছে। তো চলো পার্কটা আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা একটু যাই সমুদ্রের ধারে গিয়ে একটু টাইম কাটাই। তো চলো, এই যে আইসক্রিম খাচ্ছে এখন দাদু নাতি, আর আমরা এখন এই যে দূর বসে আছি। কি সুন্দর দেখতে লাগছে দেখো, সুন্দর লাগছে পুরো সমুদ্র, যতদূর চোখ যাচ্ছে দেখো শুধু জল আর চারিদিকে জল জল। আমরা দেখো একটা কি সুন্দর দেখাচ্ছে স্টারফিশ, এটাকে উল্টালি না তোরে। এই প্রথম আমরা সমুদ্রের জলটা মানে এতটাই দূরে দেখলাম। তো যাই হোক, আমাদের তো বেশ ভালোই লাগছিল। প্রথমে নামবো না ভেবেছিলাম, কিন্তু তবুও একটু পা না ভেজালে হয় সমুদ্রে এসে। জেলিফিশ, এটা স্টারফিশ। তবে মা পাপা জিজু কিন্তু আর নামেনি, ওরা বললে ওপরেই বসবে। তার জন্য আমি আর দিদি চলে এলাম ডুগুকে নিয়ে। ডুগু তো আসবেই, ও আর থাকতে পারছিল না জল দেখে। তো চলো এরপরে আমরা চলে যাব জগন্নাথ মন্দিরে। এই যে আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরের ভেতরে। মন্দিরে আসার আগে অবশ্য জুতো খুলে আসতে হয়, তো আমরা গাড়ির মধ্যেই জুতোটা খুলে রেখে দিয়ে চলে এসেছি হেঁটে। এখন আমরা এই যে এখানে ঢুকেছি মন্দিরের ভেতরে। কি সুন্দর দেখো, পুরো সাজানো গোছানো আর পুরো পরিষ্কার জায়গাটা, মানে একটুও নোংরা নেই কোথাও। আর খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর প্রচুর ভিড়ও হয়েছিল, কিন্তু জায়গা অনেকটা বড় হওয়ার কারণে ভিড়টা কিন্তু বোঝাই যাচ্ছিল না। খুব সুন্দর একটা মন্দিরের ভেতর দিয়ে আমরা পুরো মন্দিরে গর্ভগৃহ পর্যন্ত পৌঁছেছিলাম। বেশ ভালো লাগছিল, আর খুব শান্ত পরিবেশ, আর লাইটটা জ্বলছিল তো আরও ভালো লাগছিল। বিকেল টাইমে আসার কারণ হলো রোদে যেহেতু পুরো পাথরটা গরম হয়ে থাকে, ভালোভাবে হাঁটা যাবে না, সেই কারণে ভাবলাম বিকেলবেলাই আসা যায়। জিজু এখানে, দিদি এখানে, ডুগু এখানে। কি করবে খুঁজে পাচ্ছে না, শুয়ে পড়বে মনে হচ্ছে। মা এখানে
এই যে সবাই এখন ঘুরে একদম ক্লান্ত, প্রচণ্ড পা ব্যথা করছে, সবাই এখন একটু বসে পড়েছি। মন্দিরে এরকম সবাই দেখছিলাম বসেছিল, তারপরে ওখানে প্রসাদ খাওয়ানোরও জায়গা ছিল, প্রসাদও খাওয়া ছিল, কিন্তু অনেকটা লাইন পড়েছিল বলে আমরা আর ওদিকে যাইনি, কারণ আমাদের তো আবার ফিরতে হবে, সে কারণে অনেকটা রাত্রিও হয়ে গেছিলো। তো যাই হোক, তো এটা ছিল একদম প্রথমে ঢোকার মুখেই গেটটাতে, তখন আমি প্রথমে দিতে ভুলে গেছি, তাই লাস্টে এটা অ্যাড করে দিলাম। আর কয়েকটা ফটো তুলেছিলাম, ভাবলাম সেটাও শেয়ার করি। কি সুন্দর দেখতে লাগছে তাই না মন্দিরটা, দেখো লাইটিংয়ে যেন আরও ঝলমল করছে। এই যে আমরা সবাই মিলে তারপরে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম এখানে, এই যে দিদি, মা, জিজু সবার সাথে ফটো তুলছিলাম। তবে এর আগে দেখেছিলাম যে ওই যে জলটার মধ্যে অনেক পদ্মফুল ফুটে থাকে, তবে সেটা আমরা দেখতে পাইনি। তো যাই হোক, এখানে কয়েকটা সমুদ্রে তোলা ফটোও অ্যাড করে দিলাম। তারপরে মন্দির থেকে সোজা চলে এলাম একদম ওল্ড দীঘাতে। নিউ দীঘাতে আমরা যেহেতু সকালটা ঘুরেছি সে কারণে তারপরে মন্দির থেকে হয়ে আবার ওল্ড দীঘা চলে এসেছি। এখানে এখন কিছুক্ষণ একটু সমুদ্রের ধারে একটু টাইম কাটাই, সবাই মিলে একটু গল্প করি। আর এই যে ডুগু তার পছন্দের জিনিস পেয়ে গেছে, ও সে কারণে গাড়িতে চড়া শুরু করে দিয়েছে। তারপরে আমরাও সবাই মিলে একটু এগ রোল খাচ্ছি এখন। এই যে এগরোল টেগরোল খেয়ে আমরা আবার চলে এসেছি একটুখানি সমুদ্রের ঢেউ দেখার জন্য, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তারপরে ডুগু এই যে এখন ওইখানে উঠে পড়েছে মিকি মাউসের উপরে। চলো এবারে আমরা দীঘাকে টাটা বাই বাই বলে বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি, অনেকটা রাত্রিও হয়ে গেছে। তো যাই হোক, তার সাথে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করলাম। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।